নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার এই ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি চিরাচরিত মিষ্টির বদলে একটা নতুন ধরনের মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যেমনই সুস্বাদু, তেমনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। এই মিষ্টিটা দেখতে যেমনই সুন্দর, তেমনি অল্প খরচে ঘরে রাখা ইনগ্রিডিয়েন্ট দিয়ে সহজেই বানিয়ে ফেলা যায় এই মিষ্টিটা। তো চলুন মিষ্টি রেসিপিতে যাওয়া যাক। এর জন্য আমি 1 প্যাকেট রোস্টেড সেমই নিয়ে নিয়েছি। এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন এবং এর দামও খুব বেশি না, 20 টাকায় একটা প্যাকেট আপনারা পেয়ে যাবেন। খেয়াল রাখবেন যাতে সেমইগুলো খুব পাতলা হয়। এবার একটা পাত্রে নিয়ে 2 হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তারপরে নিয়ে নিতে হবে 50 গ্রাম মতো বাটারটা একটু গালিয়ে নিতে হবে এবং তার মধ্যে দিয়ে দিতে হবে অরেঞ্জ ফুড কালারটা অপশনাল, আপনারা যদি না চান তো না দেবেন, কিন্তু কালারটা দিলে মিষ্টির কালারটা খুব ভালো আসবে। এবার এই গুঁড়ো করে নেওয়া এই সেমইর মধ্যে ধীরে ধীরে আমি বাটারটা মাখিয়ে নেব। ধীরে ধীরে ডালবো এবং হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা মেখে নেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ মতো দুধ আর নিয়ে নেব 1/4 কাপ চিনি। আপনারা চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালো করে এটাকে আমি ঘুরিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এবার 3 চামচ মতো দুধ নিয়ে তাতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে একটা স্লারি তৈরি করে নেব। যখন চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে গুলে যাবে তখন ধীরে ধীরে এই স্লারিটা ওর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আর অনবরত এটাকে নাড়তে থাকতে হবে। যখন এটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিজ। এখানে আমি একটা স্লাইস চিজ ইউজ করেছি, আপনারা যে কোনো চিজ, প্রসেস চিজ, মজারেলা চিজ ইউজ করতে পারেন। এবার সবগুলো মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আমি এলাইচি পাউডার এবং দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়ার জল। সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা যদি বিন্দুমাত্র আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা তৈরি করেছেন কিনা। বিশ্বাস করুন এই মিষ্টিটা অত্যন্ত সুস্বাদু হবে, একবার খেলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে। এবার একটা মোল্ড নিয়ে তার মধ্যে বাঁচিয়ে রাখা বাটারটা আমি গ্রিস করে দিলাম। গ্রিস করে দেওয়ার ফলে এখান থেকে মিষ্টিটা অতি সহজেই ডিমোল্ড করে নেওয়া যাবে। এবার মেখে রাখা সেমইগুলো আমি একটা চামচের সাহায্যে ধীরে ধীরে মোল্ডগুলোর ওপর দিয়ে দেব এবং একটা ভারী জিনিস নিয়ে ভালো করে চেপে চেপে দেব। তারপরে চামচের সাহায্যে চারিদিকে একটু সেমইটা লাগিয়ে দেব। এখানে আমি সেমইর প্রায় 1/3 ব্যবহার করেছি আর কিছুটা বাঁচিয়ে রেখেছি ওপরে ঢাকা দেওয়ার জন্য। এইভাবে চারিদিকে লাগিয়ে লাগিয়ে আমি প্রত্যেকটা মোল্ড একটা বাটির আকার দিয়ে দেব। তারপরে যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে নেড়ে এর মধ্যে চামচের সাহায্যে ভরে দেব। প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে আমি ভরে দেব। তারপরে বাঁচিয়ে রাখা সেমইটা উপর দিয়ে হাত দিয়ে ভালো করে ঢেকে দেব। এরপরে প্রত্যেকটা তৈরি হয়ে যাওয়ার পরে একটা প্রিহিটেড ওভেনে আমি 180 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিটের জন্য 10 থেকে 12 মিনিটের জন্য আমি এটাকে বেক করব। আপনারা দেখে নেবেন, ওটিজির এক একজনের এক এক রকম সাইজ ও টেম্পারেচার হয়, আপনারা একটু দেখে টাইমটা ঠিক করবেন।
যতক্ষণ এটা বেক করছে ততক্ষণ আমি একটা রস তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপ মতো চিনি এবং হাফ কাপ মতো জল, অর্থাৎ সমান সমান জল এবং চিনি নিয়ে নিলাম। তার মধ্যে একটু এলাচির গুঁড়া দিলাম আর দিলাম অরেঞ্জ ফুড কালার এবং কেওড়ার জল। যখন রসটা একটু চিপচিপে হয়ে যাবে, মধুর মতো হয়ে যাবে, তখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক ফোঁটা লেবুর রস, যাতে রসটা ক্রিস্টালাইজ না হয়। এবার বেক হওয়ার পরে আমি মোল্ডটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। যদি মোল্ড আপনাদের না থাকে তাহলে এরকম স্টিলের বাটিতেও আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এবার একটু ঠান্ডা হলে একটা ছুরির সাহায্যে এই বাটিগুলো চারদিকটা এইভাবে ছাড়িয়ে নিলাম। যদিও আমি বাটার মেখে নিয়েছিলাম, তা সত্ত্বেও আমি এটা করে নিলাম সাবধানতার জন্য, যাতে বাটিগুলো না ভেঙে যায়। এবার একটা জায়গায় আমি এইভাবে উল্টিয়ে দিলাম। ধীরে ধীরে আমি মোল্ডটাকে ডিমোল্ড করলাম। দেখুন কি সুন্দর বাটির মতো মিষ্টিগুলো তৈরি হয়েছে। এবার সাবধানে এটাকে একটা সার্ভিস ট্রের ওপরে তুলে নিলাম আর যে রসটা আমি তৈরি করেছিলাম সেটা ভালো করে ওপরে ছড়িয়ে দিলাম আর গার্নিশ করে দিলাম আমি কুচনো পেস্তা দিয়ে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে ইউজ করতে পারেন। এরপরে এটাকে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টার জন্য। আমি ফ্রিজে রাখার আগেই আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই মিষ্টিটা, আর মাঝখানে রয়েছে ক্ষীরের প্রলেপ। এই অন্য ধরনের মিষ্টিটা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারা বাড়িতে ট্রাই করে অতি অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে।